আপনারা দেখছেন রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত প্রতিবেদন। পড়ছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম। মতলব উত্তরে বৈদ্যুতিক শর্ট দিয়ে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু, সালিশের রায় 2.5 লক্ষ টাকা, পাগল প্রায় মনির হোসেন। বিস্তারিত থাকছে মোহাম্মদ তুহিন ফয়েজের প্রতিবেদনে। এলাকার সালিশের রায় 2.5 লক্ষ টাকা দিতে হবে মৃত যুবকের পিতামাতাকে। সেই টাকাও দিতে গড়িমসি করছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল হওয়ার পথে মনির হোসেন। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল হওয়ার পথে মনির হোসেন। এলাকাবাসী করে দিবে সমাধান, তাই থানায় যাননি মামলা করতে। বিচারের রায়ের টাকা না পেয়ে ও হতাশায় ভুগছে একমাত্র ছেলে হারা অসহায় বাবা মোহাম্মদ মনির হোসেন। গত 20শে জুন ধানাগোদা নদীতে বৈদ্যুতিক শর্ট দিয়ে মাছ ধরতে যান ফরাজিকান্দি বালুচর গ্রামের মনির হোসেনের ছেলে আল আমিন, একই গ্রামের কবির প্রধানের ছেলে শিবলু, আরব আলীর মাঝির ছেলে আমির হোসেন। মধ্যরাতে ইলেকট্রিক শর্ট লাগা একটি বড় মাছ ধরতে পানিতে লাফ দেয় আল আমিন। এতে বিদ্যুৎপৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে গেলে শিবলু ও আমির হোসেন তাকে পানি থেকে উঠিয়ে নৌকায় শুয়ে রাখে। পরে আল আমিন মারা গেছে টের পেয়ে তারা ভোর রাতে জনতা বাজার সংলগ্ন নদীর পাড়ে নৌকা রেখে শিবলু ও আমির হোসেন পালিয়ে যায় বলে জানা যায়। আমি রয়েছি মতলবুত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের বালুচর গ্রামে। 20 জুন বৈদ্যুতিক শর্ট দিয়ে নদীতে মাছ ধরতে গিয়ে নিহত হন মনির হোসেনের একমাত্র ছেলে মোহাম্মদ মিনহাজ। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল পড়ায় তিনি। বিষয়টি এলাকাবাসী করে দিবে সমাধান, তাই থানায় করেননি তিনি মামলা। বিচারের রায়ের টাকা না পেয়ে হতাশায় ভুগছেন তিনি। আমরা কথা বলবো একমাত্র ছেলে হারা অসহায় বাবা মোহাম্মদ মনির হোসেনের সাথে। আমার ছেলেরে ডাক্তার নিয়ে এরা শুক্রবারে রাত শনিবারে আমার পোলারে ডাক্তার নিয়ে কাকা মিনাস আসো আর আমার ভালো লাগে না, আমি যাইতাম না। এসে এরা ছিপ দিয়া জাল মাছ ধরছে, মাছ ধরে আমার ছেলেরে নিখোঁজ করছে। নিখোঁজ কইরা আমার পোলার কোনো খবর টবর নাই। এসে আমি সকালে এই বাজার গেছি, বাজার করতে গেছি, দেখি নদীর পাড় গিয়ে দেখি এই এত লোক, এই পোলাকে ওই অমুকের। এসে আমি গিয়ে দিই আমার পোলারে নৌকার ভিতরে, আমি এই লোক আর দেখি না। এসে আমার পোলারে আমি দেখা নৌকাতে লইয়া এসে আমি হাসপাতাল গেছি মতলব। এসে আমার পোলারে গিয়া এখন উনি আমার পোলা মরা। সমাজবাদী কি সিদ্ধান্ত নিয়েছে? আর সামাদা নিছিল হেরা 5 জনে, এটা সামাদা দিব। আমি কইছি মানতে হারি, আমার বুঝ মতন হইলে আমি মানতে হারি। তোমার বুঝ মতন হবে। সে সমাজে বসা সে হেরা তোমার এই 4 লাখ টাকা তোমার হয়েছে, আর 1.5 লাখ টাকা ওই করবো থানায়, ওই উঠাইব, 1.5 লাখ যাইব, আর তোমার 2.5 লাখ দিব। এসে আমি কইছি না, আমি মানি না। এসে আমি তো যখন আমার সালিশি মানছে তখন আমিও মানছি না। আমার কইছে বুধবারে টাকা দিব, এখন কোনো খোঁজখবর নাই। আমার কোনো খোঁজখবর লয় না। অন্তত আজকে 8 তারিখ হয়ে আছে, আমার কোনো খোঁজখবর নাই। আমি টাকাও পাই নাই, আর এখন আমাকে খোঁজখবরও নাই। আমি চাই আইনের মারফতে বিচার। আর কিছু চাই না। আমার সন্তান হারাইছে, এমন কোনো মার্কের কোনো সন্তান কোনো হারাইতো না, এমন কোনো। আমার একটা ছেলে আছে, সে আমার বুক খালি করছে। আমি আইনের কাছে আমি সুখী বিচার চাই। আমার ছেলেরে বাড়ি থেকে ওরা ডেকে নিয়েছে, আমার ছেলে যাইতো না। আমার ছেলেরে ওরা নিয়েছে ডাক দিয়ে, আমার ছেলে যাইতো না। না মিনাস আজকেই যাও, আর যাওয়া লাগবো না, 2 দিন বন্ধ রাখবো, তুমি আজকেই যাও। দূর করে ওরা নেওয়া হয়েছে। নেওয়ার পরে গালাগালি করছে, তারপরও ওগো কথায় পরে রাজি হয়েছে। রাজি হওয়ার পরে যাওয়ার পরে যাইয়া ওরা রাত্রে ওরা আমার ছেলেরে মাইরা ছুঁয়ে দিচ্ছে। আমরা এই মতো কোনো খবর পাইনি। তারপরে সকালে 6টা বাজে
যে খবর পাই আমার ছেলেরা নৌকার বিদে ফালায় রাখছে, আর খুনি কেন নাই, পলায় গেছে গা। এরপরে আমার স্বামী মতলব গেছে গা নিয়ে, এরপরে যে আমার ছেলে নাই। পরে 5 জনের কাছে বিচার হেরান মান্য নিছে, 5 জনে এটা সমাধা করবো। সেই সমাধা করে তারপরে 4 লাখ টাকা হেরা কইছে ইয়ে করবো, 2.5 লাখ টাকা আমাকে দেবো, আর 1.5 লাখ টাকা থানা খরচা এটা দিব। এই পর্যন্ত কোনো হেরা বিচার আজ পর্যন্ত কোনো আমাকে টাকাও দেয় নাই, আমাকে কোনো খোঁজও নেয় নাই। এখন আপনারা কি চান? আমরা এখন চাই আমার ছেলের হত্যার বিচার চাই, আইনের চাই, আমরা বিচার চাই, আর কিছু চাই না। আমার সন্তান হারাইছে, এমন কোনো মার্কের কোনো সন্তান কোনো হারাইতো না, এমন কোনো। আমার একটা ছেলে আছিল, সে আমার বুক খালি করছে। আমি আইনের কাছে আমি সুখী বিচার চাই। সমাজের কাছে সমাজ মানছি, এলাকা মানছি, সব মানছি, তারা আজ পর্যন্ত সুখ বিচার আমাদের করে দেয়। আমরা এখন আগে কত আইনের বিচার কাছে- আপনাকে মামলা করছেন? আমাদের মামলা করতে দেয়নি। আমাদের কারা দেয় নাই? এই যারা যারা 5 জন মানে নিচে, মানে এরা নিচে ভার বুঝে নিচে, যে আমরা মেয়রম্যান চেয়ারম্যান যারা ছিল তারা আমাদের মামলা করতে দেয়নি, যে মামলা করা লাগবে না, এটা সমাধান আমরা করে দিব। আজকে 16, 17, 18 দিন হয়ে যায়, আজ পর্যন্ত কোনো মামলা করে নাই, কোনো সমাধান করে নাই। খুনি তো নিঃসন্দেহে আটতেছে বা ইয়ে করতেছে, কোনো আজ পর্যন্ত বিচার হয়নি। এখন আপনারা কি চান? আমরা একটা সুস্থ বিচার চাই। আমরা চাই খুনের বদলে খুন, খুনির ফাঁসি হোক, আমরা সুস্থ বিচার চাই। মোহাম্মদ তুহিন ফয়েজ, উর্বশী বাংলা টেলিভিশন, ফরাজাকান্দি ইউনিয়নের বালুচর গ্রাম থেকে, মতলব 72।